খুব আপনারা জানেন যে বর্তমানে গাজা সহ সারা পৃথিবীতে মুসলিমদের উপরে কি করুণ নির্যাতনের বর্বর যে কাহিনী সেটা আমরা বর্তমানে সবাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আমরা আসলে চেষ্টা করছি সারা পৃথিবীতে মুসলিম জাতি যে মাইর খাচ্ছে এর পিছনে যে মূল কারণটা সেটা আমরা কিভাবে এখান থেকে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়টাই আমরা হিজবুত তৌহিদ আমাদের আজকের এই হ্যান্ডবিলটার মাধ্যমে আমরা গণসংযোগের মাধ্যমে মানুষের কাছে কাছে পৌঁছানোর চেষ্টা করছি। না আসলে শুধুমাত্র একটি পণ্য বয়কট করার মাধ্যমেই আপনি এই আন্দোলনকে সফল করতে পারবেন না। এখানে মূল ব্যাপারটা হচ্ছে একটা আদর্শ লাগবে এবং একজন আদর্শবান নেতা লাগবে। আমরা যদি সমগ্র মুসলিম জাতি একজন নেতার আদর্শের ছায়াতলে আসতে পারি তাহলেই আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমরা এই বিশাল এই পরাশক্তি বর্তমানে এই দাজ্জালীয় যে আগ্রাসন চলছে মুসলিম জাতির উপরে এটাকে আমরা মোকাবেলা করতে পারবো। নয়তো কোনোভাবে সম্ভব না। শুধুমাত্র ব্যক্তিগতভাবে একটি পণ্য বয়কটের মাধ্যমে আপনি কোনোভাবেই এই অশান্তি দূর করতে পারবেন না। এজন্য লাগবে সামষ্টিক ঐক্য। আমরা বলছি সেই ঐক্যের কথা যে ঐক্যের ব্যাপারে আজকে থেকে 1400 বছর আগে আল্লাহর রাসূল আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি অর্ধ পৃথিবীতে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যার সুফল আমরা দেখেছি। একসময় এই মুসলিম জাতি ধ্যানে জ্ঞানে বিজ্ঞানে সকল কিছুতে পৃথিবীর টপ জাতি ছিল, কিন্তু আজকে আমরা অনৈক্য থাকার কারণে নিজেদের মধ্যে বিভিন্ন রকমের ফেরকা মাযহাব হয়ে আলাদা বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে সারা পৃথিবীতে এই মুসলিম জাতি আমরা মার খাচ্ছি। আমরা কেউ আজকে ঐক্য হতে পারছি না এবং আমাদের কাছে সেই সঠিক আদর্শ বর্তমানে নাই। আর সঠিক আদর্শ একমাত্র হিজবুত তৌহিদের কাছে আছে এবং সেটা আপনারা আমাদের এই হ্যান্ডবিলটা পড়লে আপনারা আসলে জানতে পারবেন আমাদের সম্পর্কে। যেহেতু এখানে সংক্ষেপে আমরা কাজ করতেছি, অনেক কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। একটা সময় ছিল হিজবুত তৌহিদ আর হিজবুত তাহরির, এই দুইটা নিয়ে একটা পার্থক্য ছিল মানুষের মধ্যে। হিজবুত তৌহিদ বাংলাদেশে 1995 সালে করটিয়া টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী তার হাত ধরে এই হিজবুত তৌহিদ আন্দোলন, এটা একটা সম্পূর্ণ ধর্মীয় অরাজনৈতিক একটি আন্দোলন। আমরা মানবতার মুক্তিকামী মানবতার কল্যাণকামী একটি আন্দোলন। আর হিজবুত তাহরির যেটা পৃথিবীতে প্রায় 28-29টা দেশে নিষিদ্ধ, এই ব্যাপারে মানুষ এখন জানে। যারা সচেতন, যারা একটু নেটের মধ্যে সার্চ করলেই দেখতে পারবে। এইখান থেকে উত্তরণের যে উপায়টা সেটা একটাই কথা যদি আমি সংক্ষেপে বলি, সেটা হইতেছে যে আমরা বর্তমান সারা পৃথিবীতে মুসলিম জাতিটা আছি, এই জাতিটা আল্লাহর যে তৌহিদ, আল্লাহকে যে হুকুমদাতা হিসাবে মানা, এটা না মেনে আজকে বিভিন্ন তন্ত্রমন্ত্রের মধ্যে আমরা সারা পৃথিবীব্যাপী মানুষ আজকে ডুবে গেছি, যার কারণে আমাদের উপরেই অন্যায় চলতেছে। এখন আমরা যদি সবাই এক বাক্যে একমাত্র আল্লাহকে হুকুমদাতা হিসেবে মেনে নিয়ে নিজেদের মধ্যে যদি আবার সেই ঐক্যটাকে প্রতিস্থাপন করতে পারি, আল্লাহ যেটা বলছেন কোরআনের মধ্যে যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, তাহলে তোমরা বিজয়ী হবে। তো সেই বিজয়টা আমাদের আসবে। আমরা ঐক্য হতে পারছি না, যদি ঐক্য হতে পারি তাহলে আমাদের বিজয় নিশ্চিত।